আজকে মামুনি একটা নিউ রেসিপি তৈরি করছে সন্ধেবেলা টিফিনের জন্য। চিড়ের পোহা, হলুদ ছাড়া চিড়ের পোহা। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেলটা গরম হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা একটু গরম হয়ে গেলে এরপর আমি কারি পাতা দেবো। তার জন্য আমি কারি পাতাটা ধুয়ে নিচ্ছি। কারি পাতাটা ধোয়া হয়ে গেলে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা একটু গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। পেঁয়াজগুলো এরপর দেওয়া হয়ে গেলে একটু পেঁয়াজগুলো গরম হয়ে গেলে এরপর আমি ভালো করে পেঁয়াজটাকে একটু নেড়ে নেব। পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে নেব, ঠিক আছে। পেঁয়াজটাকে এরপর আমি একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু লালচে লালচেভাবে ভাজবো। আর পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তিনটে জিনিস একসাথে নাড়াচাড়া করছি, কালো জিরে, কারি পাতা আর পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করার পর এরপর আমি লঙ্কা দেব, কুচিয়ে রাখা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেব। তাই একটু ওয়েট করার পর ওয়েট করছি পেঁয়াজগুলো ভেজে রাখার জন্য। পেঁয়াজগুলো ভাজছি, এরপর দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা লঙ্কা। মামুনি গেল লঙ্কা আনতে, এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা। লঙ্কা পড়ে যাচ্ছে, এরপর লঙ্কা পড়ে গেল, একটু নাড়াচাড়া করার পর এরপর আবার লঙ্কা চলে যাচ্ছে। লঙ্কা চলে গেল, লঙ্কা যাওয়ার পর এবার মিশ্রণটাকে ভালো করে নাড়াচাড়া হচ্ছে, ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে। পেঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ পেঁয়াজগুলো ভাজবো। এরপর আমি দিয়ে দেব লবণ। একটু লবণ পড়ে গেল, এরপর লবণটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দেব একটু ভালো করে, এরপর দেব আমি একটু চিনি দেব। এরপর একটু এই মিশ্রণটাকে ভালো করে নাড়াচাড়া করব। ভালোটা করে নাড়াচাড়া হচ্ছে, ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে খুব ভালো করে নাড়তে হবে যেন ধরে না যায় পেঁয়াজগুলো। লবণ, নুন, কারি পাতা, তারপর পেঁয়াজ এসব দিয়ে, লঙ্কা এসব দিয়ে ভালো করে এরপর চড়ে গেল চিড়ে, যে চিড়েটাকে ধুয়ে রেখেছিল সেই চিড়েটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে ভালো করে চিড়েটাকে দিয়ে দিতে হবে। ভালো করে চিড়েটাকে দিয়ে দিচ্ছে, নেড়ে চেড়ে ভালো করে পুরো চিড়েটাকে এরপর দিয়ে দিল, পুরো ঢেলে দিল চিড়েটাকে। বলেছিলাম প্রথমেই যে আমি বিনা হলুদের চিড়ের পোলাও বানাচ্ছে, তাই আমি হলুদ কিন্তু ইউজ করিনি চিড়ের সাথে। কোনো হলুদ আমি ইউজ করছি না, কারণ এটা বিনা হলুদের, তাই কোনো ইউজ করছি না আমি হলুদ। এরপর ভালো করে নাড়তে হবে যেন নিচে তলে যেন ধরে না যায়, এমনভাবে নাড়তে হবে। ভালো করে নেড়ে চেড়ে রাখতে হবে, একটু ভালো করে নাড়তে হবে যেন তলে যাতে ধরে না যায়, দেখতে হবে, সেটা লক্ষ্য রাখতে হবে। কম আছে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা ছিল আগেই বাদাম, দিয়ে দিল বাদাম। ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিল, আবারও দিয়ে দিচ্ছে ভেজে রাখা বাদাম। ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দেওয়ার পর এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কম আছে কিন্তু নাড়তে হবে, খেয়াল রাখতে হবে আমাদের যেন ধরে না যায় নিচে। ধরে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবং ঝুরঝুরে হয়েছে আমাদের চিড়ের পোহাটা, তো একদম ভালো করে নাড়তে হবে যেন ধরে না যায়। আঁচটাকে কিন্তু লো ফ্লেমে করে নিতে হবে। এরপর ভালো করে নাড়ছে, একদম নেড়ে নিচ্ছে সব ভালো করে। এরপর দিয়ে দেব, ভালো করে নাড়া হচ্ছে যেন ডলা ডলা না পাকে, সেটাকেও দেখে নিতে হবে যেন ঝুরঝুরে হয়, সেই জন্য ভালো করে নেড়ে নিতে হবে একদম যেন ডলা ডলা না পাকে। ভালো করে নেড়ে এরপর ঢেলে দিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে। পুরো চিড়ের পোহাটাকে একদম প্লেটের মধ্যে ঢেলে দেখুন, আমাদের কিন্তু চিড়ের পোহাটা একদম ঝুরঝুরে হয়েছে, একদম ঝুরঝুরে হয়েছে চিড়ের পোহাটা। ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর যে আমাদের চিড়ের পোহা রেডি,
প্লেটের মধ্যে সার্ভ হয়ে গেছে। এর মধ্যে চলে যাচ্ছে কিশমিশ, কিশমিশ দিয়ে দিচ্ছে চিড়ের পোহার মধ্যে। এরপর দেখুন আমাদের চিড়ের পোহাটা কিন্তু একদম অলরেডি রেডি হয়ে গেছে, আমাদের চিড়ের পোহা।